বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে বুধবার রাতের বেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পর্যন্ত কী কী করেছি তার কিছুটা অংশ আমি শেয়ার করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে অফিস থেকে আসার পথে কিছু বাজার নিয়ে এসেছি 2 ব্যাগে করে, আর আমি এখন বাজারগুলো বের করে গুছিয়ে নিতেছি। এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় বাজার, আটা, তারপরে হচ্ছে ছেলের দুধ, চকলেট, জুস, বিস্কিট, চা, কফি, ডিম, একটা পেস্টও নিয়ে এসেছে, কিছু ম্যাগি মশলাও নিয়ে এসেছে, স্বাদের মশলা। আর এটা ছিল আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার সকালবেলার নাস্তার জন্য হচ্ছে আমি পরোটা আর হচ্ছে মাংসের তরকারি রান্না করা ছিল, সেটা গরম করে নিয়েছি। নাস্তা করে এরপরে হচ্ছে দুপুরে রান্নাতে চলে এসেছি, আর প্রতিদিনের মতো ঘরের কাজকর্ম শেষ করে তারপরেই দুপুরে রান্নাতে চলে আসি। আজ দুপুরে হচ্ছে করলা ভাজি করেছি, ভাত করেছি, আর এখানে শিং মাছ, তাজা শিং মাছ দিয়ে পুঁই শাক দিয়ে একটা ঝোল কারি করে নিতেছি। মাশাআল্লাহ, শিং মাছের ঝোলটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর এখন দুপুরের খাবারটা সার্ভ করেছি, এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিব। আজ দুপুরের খাবারে ছিল শিং মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ঝোল, করলা ভাজি, আলু দিয়ে, আর সাদা ভাত। আর রান্না শেষ হওয়ার পরে আমি হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য একটা পুডিং বসিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করে পুডিংটাকে হচ্ছে নামিয়ে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুডিংটা এখন হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গিয়েছে, এখন ফ্রিজে রেখে দিব, এরপরে রেস্ট নিব। আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যাবেলা হচ্ছে মাগরিবের নামাজ পড়ে নিয়ে পুডিংটাকে বের করে নিয়েছি। বের করে সবাই মিলে এখন সন্ধ্যার নাস্তাটা করে নেব। আর যেহেতু গরমকালে হচ্ছে পুডিংটা খেতে, ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু রেসিপি কয়েকবারই শেয়ার করেছি, আজ আর রেসিপি শেয়ার করিনি, জাস্ট হচ্ছে পুডিংটাকে এখন কেটে নিতেছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল পুডিংটা। আর আমি প্রায় দিনই হচ্ছে 1-2 দিন পরই পুডিংটা তৈরি করে থাকি। আমার ছেলে অনেক লাইক করে, আর আমারও ভালো লাগে। ফ্রিজে রেখে পুডিংটা খেতে অনেক ভালো লাগে, তাই হচ্ছে পুডিংটা বানিয়েছিলাম। আর দুপুরবেলায় হচ্ছে আমি রান্না শেষ করে বানিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে খাওয়ার জন্য সার্ভ করব। পুডিংটাকে কেটে নিয়েছি, সবাইকে এখন বাটিতে করে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।